শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপির ভিডিও শেয়ার করব। সেটা তোমরা সবাই দেখতে থেকো সম্পূর্ণ ভিডিওটি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে আমি যেই রেসিপি ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো কুলেখাড়া পাতার রেসিপি। তা কুলেখাড়া পাতা তোমরা সবাই জানো বন্ধুরা যে এই পাতাটা কতটা উপকারী আমাদের শরীরের পক্ষে। এই পাতাটা কিন্তু কিনে খেতে হয় আর বাজারে পাওয়াও যায়। আমরা কিন্তু বাড়িতে এই গাছটা লাগিয়েছিলাম আর অনেক পাতা হয়, মাঝে মাঝে আমরা তুলে এই পাতার রস খাই। আর এই পাতার রস খেলে কিন্তু গায়ের রক্ত হয়। আর যাদের গায়ে রক্ত কম থাকে ডাক্তার কিন্তু তাদেরকে এই পাতার রস করে খেতে বলে। আর এই পাতা কিন্তু অনেক রকমভাবেই খাওয়া যায়। যেমন হলো এই পাতার থেতো করে সেই রসটা বের করে সেটা সকালবেলায় খালি পেটে খেলে বেশি উপকারী হয়। আর তারপরেও কিন্তু এই পাতা ভাজা খায়, এই পাতার ঝোল খায়, আর বড়া করে খায়। বিভিন্ন রকমভাবে এই কুলেখাড়া পাতাটা কিন্তু খাওয়া যায়। আর এই কুলেখাড়া পাতার যে এত গুণাগুণ তোমাদেরকে কি বলবো, সত্যি এর গুণ খুব। আর এই গাছটা আমাদের বাড়িতে লাগিয়েছিলাম, তা এই গাছে কিন্তু প্রচুর পাতা হয়। তোমাদেরকে প্রথমেই আমি দেখাবো যে কিভাবে পাতাটার রস করতে হয়। প্রথমে হলো পাতাগুলো তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে শিলপাটায় হোক বা যে কোনো ভালো পরিষ্কার জায়গায় ভালো করে পাতাগুলোকে থেতো করে নিয়ে সেই রসটা চাপ দিয়ে বের করে নিতে হবে একটা ছেঁকনির সাহায্যে। আর তারপরেই কিন্তু এই রসটা খেয়ে নিতে হবে। আর এটা কিন্তু তোমরা খালি পেটেই খাবে, তাহলে বেশি কাজ হবে। আর অনেকেই কিন্তু এই পাতার রস খেতে চাও না, অনেকের কেমন একটা লাগে, গন্ধ লাগে। যারা খেতে পারো না তারা কিন্তু রান্না করে খাবে, ভাজা বলো, এই পাতা ঝোল বলো, বড়া হিসাবে যে কোনো একটা রেসিপি করে খেলেই কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর শরীরে যদি দুর্বলতা থাকে, দুর্বলতা ভাবটাও কিন্তু কেটে যায়। তা দেখো আমি ঠিক কিভাবে করছি সেভাবেই তোমরা করবে আর একবার ট্রাই করে দেখবে, দারুণ লাগবে। তা দেখো ওই যেই পাতাটা কিন্তু রস করা হয়েছে সেই পাতাটা কিন্তু আমরা ফেলে দিইনি, সেই পাতাটা কিন্তু সুন্দর করে বড়ার আকারে বানিয়ে নিয়েছি। আর কিছুটা পাতা আমি গোটা রেখেছি, এগুলো আস্তে আস্তে বড়া হবে, দারুণ লাগবে খেতে। তা দেখো বড়া করার জন্য আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি পরিমাণ মতো বেসন দিয়ে নিয়েছি। আর এই বেসনের মধ্যেই দিয়ে নিয়েছি অল্প একটু জিরের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কারণ বড়াটা একটু টেস্টি না হলে একদমই ভালো লাগবে না খেতে। আর তারপরেই দেখো দিয়ে দিলাম লবণ, আর তারপরেই দেব হলুদ দিয়ে ভালো করে জল দিয়ে আমি ব্যাটার বানিয়ে নেবো একটা। আর ব্যাটারটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই বানাতে হবে, একদম পাতলা বানালে একদমই হবে না, একটু গাঢ় গাঢ় ভাব করে বানিয়ে নিতে হবে। তা দেখতে থাকো ঠিক আমি কিভাবে করছি। ব্যাটারটা আমার ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। আর তারপরেই কিন্তু আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা গরম হয়ে গেলেই তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দেবো, সাদা তেল যেটা বলে। আর তারপরেই দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি কিন্তু কুলেখাড়া পাতাগুলো সুন্দর করে বেসনের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব আর সুন্দর করে কিন্তু ভেজে নেব। তা দেখতে থাকো। আর বাকি বড়াগুলো কিন্তু একটু পরেই ভাজবো, আগে এগুলো ভেজে নিই, বড়াগুলো একটু পরে ভাজবো।
তা বড়াগুলো দেখো আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। এবার এগুলোও সুন্দর করে ভেজে নেব। আর একদম গ্যাসের আঁচটা কমিয়েই ভাজতে হবে, একদম বাড়ানো যাবে না, তাহলে বড়াগুলো কাঁচা থাকবে আর ভালো লাগবে না খেতে। তা ঠিক দেখো এভাবেই আমি ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু বাকিগুলো ভেজে নেব। যেই পাতাগুলো থেকে রস বের করেছিলাম সেই পাতাগুলো কিন্তু ফেলিনি, সেগুলোও বড়ার আকারে ভেজে নেব, কারণ এই পাতা খুবই উপকারী। এই পাতা সমেত খেলেও কিন্তু খুব উপকার হয়, রসটাও উপকার হয়, পাতা খেলেও উপকার হয়। তা দেখো ঠিক আমি সুন্দর করে ভেজে নেব। তা বড়াগুলো আমার এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি দেখো উল্টিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু বড়াগুলো আমি নামিয়ে নেব। আর বাকি যে কটা পাতা আছে সেগুলো আমি আবার ভেজে নেব। তা আমার এই কুলেখাড়া পাতার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যে খাও না এই পাতাটা অবশ্যই এভাবে বানিয়ে খেও, দারুণ লাগবে গরম ভাতের সাথে খেতে। তা দেখো আমি আবার বাকিটা দিয়ে দিচ্ছি, আর এগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। কুলেখাড়া পাতার রেসিপি আমার কমপ্লিট। দেখো কত সুন্দর হয়েছে, কুলেখাড়া পাতার পকোড়া বড়া দারুণ হয়েছে। আর আমি দেখো পেঁয়াজ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আজকের রেসিপি ভিডিওটি এই পর্যন্তই, বাই।